শেষবারের মতো ছোট ভাই মোরশেদকে বুকে জড়িয়ে ধরছে বড় বোন আয়েশা। চোখে অসীম ভালোবাসা, অথচ মুখে নীরব বিদায়ের কষ্ট। এই দৃশ্য শুধু অসহায় দুই শিশুর নয়, এ যেন মানবিকতার এক ভয়ঙ্কর ব্যর্থতার প্রতিচ্ছবি। চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশুর একজন, ১৪ মাস বয়সী মোরশেদ, আর নেই। চিকিৎসাধীন অবস্থায় ৫ ডিসেম্বর বিকেলে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে শেষবারের মতো বড় বোন আয়েশার আদর পেয়েছিল সে। অন্যদিকে ৪ বছর বয়সী আয়েশা বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। সে এখন চট্টগ্রাম জেলা প্রশাসন ও আনোয়ারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। ছোট ভাইকে হারানোর শোক আর নিজের অসুস্থতা, দুইয়ের ভারেই ভেঙে পড়েছে শিশুটির জীবন। এই হৃদয়বিদারক ঘটনার শুরু ২৮ ডিসেম্বর রাতে। কনকনে শীতের মধ্যে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার পিএলবি সড়কের পাশে ছোট ভাইকে জড়িয়ে বসে থাকতে দেখা যায় আয়েশাকে। ৪ বছরের আয়েশা শীতে কাঁপতে কাঁপতে তার ছোট ভাই মোরশেদকে আগলে ধরে বসেছিল। স্থানীয়রা এগিয়ে গেলে ভয়াবহ বাস্তবতার সম্মুখীন হন তারা। শিশুটির ভাষ্যমতে তাদের এক খালা বাবা মায়ের কাছ থেকে এনে সড়কের পাশে ফেলে রেখে চলে যায় তাদের। গায়ে ছিল না পর্যাপ্ত কাপড়, পরনে ছিল না প্যান্ট, শরীর ভেজা ছিল ঠান্ডায়। এই সময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন সিএনজি চালক মহিমউদ্দিন। তিনি দুই শিশুকে নিজের বাড়িতে নিয়ে যান। তার স্ত্রী শারমিন আক্তার গরম পানি দিয়ে শিশুদের গোসল করান, খাবার খাওয়ান এবং শীত থেকে রক্ষা করার চেষ্টা করেন। তারা জানান, দুই শিশুই অসুস্থ ছিল এবং ছোট শিশুটি শারীরিকভাবে প্রতিবন্ধী। মহিমউদ্দিন জানান, শিশুদের কাছ থেকে তার বাবা মায়ের নাম ও ঠিকানা জানার চেষ্টা করা হয়। তারা জানায়, তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। তবে স্পষ্ট কোনো ঠিকানা দিতে পারেনি শিশুটি। পরে প্রশাসনের সহায়তায় শিশু দুটিকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শারীরিকভাবে প্রতিবন্ধী মোরশেদ। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে আসে শোক ও ক্ষোভ। মানবিকতার এমন চরম অভাবে শিশুদের সড়কের পাশে ফেলে যাওয়ার ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আনোয়ারা উপজেলার এক নির্বাহী কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া শিশুটিকে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।